শাবান মাস। যেহেতু শাবান মাস আমাদের কাছে চলে আসছে একদম সন্নিকট, সেজন্য রব্বুল আলামিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এই শাবান মাসের কি কি ফজিলতের কথা বয়ান দিয়েছেন এবং এই শাবান মাসের মধ্যে কি কি আমলের কথা নবী বলেছেন, সেই আমলগুলোর ব্যাপারে আমরা আলোচনা করার মনস্থ করেছি। রব্বুল আলামিন আলোচনাগুলো শুনে আমরা যেন আমল করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, গৌসে পাক শাইখ সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা কিতাব আছে, যে কিতাবের নাম হচ্ছে বুনিয়াতুত তালিবিন। এই বুনিয়াতুত তালিবিন নামক কিতাবের মধ্যে গৌসে পাক শাইখ সাহেব বাগদাদ লিখেছেন, উনি ইরশাদ করেছেন যে আমরা যে শাবান মাস বলি, এই শাবান শব্দটা লেখার ক্ষেত্রে পাঁচটা হরফ আছে। কয়টা? পাঁচটা। একটা হচ্ছে শিন, আর একটা হচ্ছে আইন, আরেকটা হচ্ছে বা, আরেকটা আলিফ, আরেকটা হচ্ছে নুন। এই পাঁচটি হরফের সমন্বয়ে একটা শব্দ হয়েছে, সেটা হচ্ছে কি? শাবান। সেটা কি? শাবান। গৌসে পাক শাইখ সাহেব বাগদাদ বলছেন, সুতরাং যে বান্দা শাবান মাস পেল, ফাশিনু মিনাশ শরফ, শাবান মাসের এই শব্দটা লেখার ক্ষেত্রে প্রথমে যেই হরফ শিনটা এনেছেন, এই শিনটা শরফ শব্দ থেকে নিয়েছেন। শরফ মানে হচ্ছে মর্যাদা, সম্মান। শরফ মানে কি? সম্মান। সুতরাং যে বান্দা এই মাস শাবান মাস পেল, তাকে আমার আল্লাহ অসংখ্য সম্মান ভূষিত করবেন। সুবহানাল্লাহ। অসংখ্য কি দান করবেন? সম্মান, ইজ্জত তাকে দান করবেন। এরপর বলছেন ওয়াল আইনু মিনাল উলুম, শিনের পরে যে আইন আছে, এই আইনটাকে দেওয়া হয়েছে আল উলুম শব্দ থেকে। উলুম মানে মহানত্ব, উঁচু। এটার মাধ্যমে রাসূল বোঝাচ্ছেন যে বান্দা শাবান মাস পাবে, তার অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। তার মর্যাদা কি করে দিবেন? বুলন্দ করে দিবেন, উঁচু করে দিবেন। এরপর বলেন ওয়াল বাউ মিনাল বিররি, বিররুন মানে হচ্ছে পুণ্য, সওয়াবের কাজ, ভালো কাজ। যে বান্দা শাবান মাস পাবে, তাকে আল্লাহ অসংখ্য ভালো কাজ করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এরপর বলেন ওয়াল আলিফু মিনাল উলফত, উলফত মানে বিদ্যতা, মহব্বত, ভালোবাসা। যে বান্দা শাবান মাস পাবে, ওই বান্দার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, আউলিয়া কিরামের প্রতি, মুসলমানের প্রতি ভালোবাসা ওই বান্দার অন্তরের মধ্যে ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। এরপর বলছেন ওয়াল নূরু মিনান নূর, সুতরাং যে বান্দা শাবান মাস পাবে, ওই বান্দার কলবটাকে আল্লাহ নূর দিয়ে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই শাবান মাস, শাবান শব্দটা গঠন করেছেন সুন্দর সুন্দর অর্থবহ পাঁচটা শব্দ থেকে। যে শাবান মাস পাবে, আল্লাহ এই গুণগুলা দিয়ে ওই বান্দাকে গুণান্বিত করবেন। সুবহানাল্লাহ।